ভিডিওকে আনলক করে আপলোড করতে পারলেই হবে তোমাদের ভিডিও ভাইরাল আজকে 2026-এ এসে। বুঝতে পেরেছো? দেখো, তোমরা শুধু ভিডিওর পর ভিডিও আপলোড করে যাচ্ছ, কোনোভাবে রেসপন্স পাচ্ছ না, তাহলে আনলক করে ভিডিওকে আপলোড করো, তবেই ভাইরাল করতে পারবে। এখন সর্বপ্রথম একটু প্রুফ দেখো এখানটাতে। এই যে আমার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, আমি আনলক করেই কিন্তু ভিডিওকে আপলোড করেছিলাম। তো ভিডিওটাতে ভিউজ কত এসছে? ভিডিওতে ভিউজ এসছে 8,36,700, 42,400 ঘন্টা পেয়েছি ওয়াচ টাইম, তারপরে 35,000 আর্নিংও করেছি আমি। তারপরে দেখো এই ভিডিও থেকে আমার ওয়াচ টাইম কত পেয়েছি, সাবস্ক্রাইব কত পেয়েছি, একটু পরিষ্কার দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে আমার ভিউজ 8,36,100, 36,700। তারপরে এদিকে কি রয়েছে, 42,400 ঘন্টা রয়েছে ওয়াচ টাইম। সাবস্ক্রাইবার কত পেয়েছি না, 19,100 সাবস্ক্রাইবার পেয়েছি এই একটা ভিডিও থেকে। আর্নিং কত করলাম, এই হচ্ছে 35,000, এখনো আসছে আর্নিং। বুঝতে পেরেছো? তারপরে যদি তোমাদেরকে আমি দেখাই, এই একটা ভিডিও 8,04,000 প্লাস ভিউজ হয়েছে, 8 লাখের ওপরে ভিউজ। দেখো 8,04,500 ভিউজ হয়েছে, ঠিক আছে, এখনো হচ্ছে। কত ঘন্টা পেলাম? এখানেও 42,100 ঘন্টা, 42,100 ঘন্টা। আর তোমরা 4,000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য কান্নাকাটি করে ভাসিয়ে ফেলছো। কি বলবো বলো? এবার সাবস্ক্রাইবার কত পেলাম? 17,900, প্রায় 18,000 সাবস্ক্রাইবার পেলাম। আর্নিং কত? 43K। ভাবতে পারছো একটা ভিডিওর আর্নিং, একটা ভিডিওর। বুঝতে পারলে? তারপরে দেখো এই একটা ভিডিও দেখাই তোমাদেরকে, এই একটা ভিডিও, ঠিক আছে। তো এই ভিডিওর মধ্যে থেকে আমি ভিউজ কত পেয়েছি না, ভিউজ পেয়েছি 6,25,500 প্লাস। কত ঘন্টা পেলাম? 38,500 ঘন্টা ওয়াচ টাইম। সাবস্ক্রাইবার কত পেলাম? 11,800 সাবস্ক্রাইবার পেলাম। আর্নিং কত করলাম? 20K। দেখতে পাচ্ছ, এগুলো একটা ভিডিওর আর্নিং এবং ওয়াচ টাইম সাবস্ক্রাইবার। আর তোমরা মাত্র 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম বা 500 সাবস্ক্রাইবার এবং 3,000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য কান্নাকাটি করে ভাসিয়ে ফেলছো কেন? আগে কাজটাকে শেখো, শিখে করো। তোমরা না শিখে কোনো রকম একটা চ্যানেল ক্রিয়েট করলে সেখানে র্যান্ডামলি ভিডিও আপলোড করা শুরু করেছে, থোড়ি তোমাদের ভিডিও ভাইরাল হবে? কখনো হবে না। আগে আনলক করে ভিডিও কি করে আপলোড করতে হবে সেটা শিখে নাও, তারপরে ভিডিওকে ভাইরাল করার চিন্তা করবে। বুঝতে পেরেছো? শুধুমাত্র এটা মনে করে এসো না যে ইউটিউবে অমুক অনেক উপরে উঠে গেছে, তমুক অনেক উপরে উঠে গেছে, তমুক বহুত টাকা ইনকাম করছে, তমুক গাড়ি বাড়ি করে ফেলেছে, আমিও করব, সেই চিন্তা নয়। চ্যানেলটাকে র্যাঙ্ক করানোর চিন্তা করতে হবে। চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারলে, ভালো করে কাজ করতে পারলে তবেই সবকিছু সম্ভব। যদি এগুলো কিচ্ছু না পারো তাহলে গোল্লা পাবে, গোল্লা, এ বিগ জিরো। বুঝতে পেরেছো? সেই জন্য বলবো আগে ভিডিওকে সঠিক নিয়মে আপলোড করা শেখো, তারপরে ভিডিও ভাইরালের চিন্তা করবে। আজকে একটা চ্যানেল তৈরি করেছো, আজকেই তোমরা চাও ভিডিও ভাইরাল হয়ে যাবে প্রথম ভিডিওটাই, কখনো হবে না। বুঝতে পেরেছো? যারা অন্ততপক্ষে 7-8 বছর ইউটিউবে আছে, ফেমাস, তারা পারবে। যারা নতুন ইউটিউবে আসছো তোমরা কেউ পারবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য আজকে যেটা তোমাদেরকে দেখাচ্ছি, ভাইটাল কাজ দেখাচ্ছি, এই ভাইটাল কাজটা শিখে নাও, তাহলে সারা জীবন ভিডিওতে ভিউজ আনতে পারবে আমার মতো করে। বুঝতে পারলে? তো কি কি করতে হবে সবটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর ভিডিওকে একটু হাইপ করে দাও, হাইপ করলে একটু মোটিভেট হয়ে আরো বেশি করে। বুঝতে পেরেছো? আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 জেলার বনগাঁয় থাকি। তোমরা চ্যানেলের সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেমে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। বুঝতে পেরেছো? আমি আবারও রিপিট করছি, কেউ কল করবে না। মেসেজ করলে রিপ্লাই করার সময়টুকু দেবে। তোমরা অনেকেই মেসেজ করার সঙ্গে সঙ্গে কল করছো, একদম করবে না, আমি কিন্তু সোজা ব্লক করে দেবো। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখাবো কি করে ভিডিওকে আনলক করে আপলোড করে ভিডিওকে ভাইরাল করবে। দেখো, ভিডিও ভাইরাল তখনই হবে যখন তুমি ভিডিওকে আনলক করে আপলোড করবে। আর আনলক করে যে আপলোড করবে, কি আপলোড করছো? যা পারছো তাই তৈরি করে করছো না একটা কন্টেন্ট করছো? তোমাকে কন্টেন্ট করতে হবে। যা মন চাইছে তাই করলে
কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? তোমরা যদি মনে করে থাকো যে একটা ভিডিও তৈরি করলে যা ইচ্ছা তাই সেটাই আপলোড করে দিলে সেখান থেকে তোমার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম সব পূরণ হয়ে যাবে, তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, তাহলে তোমার একটা ভুল ধারণা। তো এই ভুল ধারণাকে সরিয়ে রেখে তোমাকে সঠিক নিয়মে কাজ করতে হবে। ভালো কন্টেন্টকে ভালোভাবে ভিডিওকে আনলক করে আপলোড দিতে হবে। কি করে দেবে দেখাচ্ছি। এর জন্য সোজা ইউটিউবে চলে যাও। ইউটিউবে চলে যাওয়ার পরে সোজা সুজি এখানটায় নিচের দিকে দেখতে পাচ্ছ কি যে প্লাস আইকন রয়েছে, এই প্লাসে ক্লিক করো। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে একটা ভিডিও বাছাই করে নাও যে ভিডিও তুমি এডিটিং করে রেডি করে রেখেছো। সাপোজ ধরো আমি এখান থেকে এই একটা ভিডিওকে রেডি করে রেখেছি, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। এই হচ্ছে আমার ভিডিও, বুঝতে পেরেছো? এখন সর্বপ্রথম কাজ হচ্ছে, তুমি যদি তোমার ভিডিওটার জন্য থাম্বনেল তৈরি করে থেকে থাকো সেক্ষেত্রে এই পেন্সিলে ক্লিক করবে, ক্লিক করে থাম্বনেলটাকে সেট করে দাও। আমি থাম্বনেল বানাইনি তাই থাম্বনেলটা দিচ্ছি না এখন। এরপরে নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে ক্রিয়েট এ টাইটেল। এই যে তোমরা একটা ভিডিও করছো, ধরো অনেক ভালো ভিডিও করছো, টাইটেল ভুলভাল দেওয়ার কারণে ভিডিওকে ভাইরাল করতে পারছো না। টাইটেল ভুলভাল দিলে কিন্তু ভিডিও কারোর সামনে যাবে না। তোমাকে ভালো একটা সার্চেবল টাইটেল দিতে হবে। এখন টাইটেলটা কি করে ভালো হবে তুমি কি করে বুঝবে? সেটাই তো বুঝতে পারো না, না? তো সেই জন্য আমি তোমাদেরকে এবার দেখাবো টাইটেলটা কি করে বাছাই করবে। এখন কোন টপিকের উপর তুমি কাজ করছো সেটা তোমাকে আগে দেখতে হবে, বুঝতে পেরেছো? কোন টপিকের উপরে কাজ করছো, কি টপিক তুমি বানিয়েছো, বুঝতে পেরেছো? ধরো তুমি কুকিং ভিডিও করছো, তাহলে কুকিং যেটা তুমি করেছো সেটা অনুযায়ী তোমাকে সার্চ করতে হবে। সাপোজ তুমি ব্লগ করেছো, তো ব্লগে কি দেখিয়েছো, কি করেছো, কোথায় গেছো, কি দেখাচ্ছ ভিডিওতে, সেই অনুযায়ী তোমাকে টাইটেলটাকে বাছাই করতে হবে। যেমন আমার এই কন্টেন্টটা হচ্ছে আমি কি করে ভিডিওতে ভিউজ বাড়াবো বা কি করে সাবস্ক্রাইবার বাড়াবো, এই বিষয় নিয়ে আমার ভিডিওটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাকে একবার সার্চেবল একটা টাইটেল লিখতে হবে। তো সর্বপ্রথম আমাকে দুটো ভাষায় টাইটেলটাকে লিখতে হবে। একটা হচ্ছে রিজনাল ল্যাঙ্গুয়েজ, যেটা তুমি যে ভাষায় ভিডিও করছো, যেমন আমি বাংলায় করছি বাংলায় আগে দেবো, তারপরে ইংলিশে দেবো। তোমরা হিন্দি করলে প্রথমে হিন্দিতে তারপরে ইংলিশে দেবে। তোমরা যদি ওড়িয়াতে করো তাহলে প্রথমে ওড়িয়াতে দেবে তারপরে ইংলিশে দেবে। তোমরা ভোজপুরিতে করলে প্রথমে ভোজপুরিতে দেবে তারপরে ইংলিশে দেবে। তারপরে তুমি যদি আসামিয়াতে করো প্রথমে আসামিয়াতে দেবে তারপরে ইংলিশে দেবে। এরকম একটা ভিডিওর প্রচুর রকমের টাইটেল হয়, কোনটা একদম পারফেক্ট টাইটেল তোমাকে বাছাই করে নিতে হবে। সেটা কি করে নেবে? এর জন্য তোমরা সোজাসুজি, আমি এখান থেকে কেটে দিই, ডিসকার্ড করে দিই। এই যে আমি চলে এলাম এখানে। আসার পরে এখান থেকে আমি সার্চ করব। কি সার্চ করব? সার্চ করব এখানটায় ইউটিউব ভিডিওতে ভিউজ। দেখো আমি লিখলাম এখানে, কি লিখলাম? ইউটিউব ভিডিওতে ভিউজ এইটুকু লিখেছি, আর কিছু লিখিনি। তাই রেকমেন্ড করে দিয়েছে ইউটিউব ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবো। এটা সার্চেবল। ভিডিওতে ভিউজ বাড়াবো কিভাবে, এই একটা সার্চেবল। তারপরে ইউটিউব ভিডিও ভিউজ কিভাবে বাড়াবো, এই একটা সার্চেবল। ইউটিউব ভিডিও ভিউজ না আসলে কি করব, এটা একটা সার্চেবল টাইটেল। তো সর্বপ্রথম তোমার যেটা এসছে, যেমন আমার এটা সবার প্রথম এসছে, তাহলে আমাকে এইটার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইটাকে আমি কপি করে নেব। এইভাবে কপি করে নিয়ে সোজাসুজি আমি কোথায় চলে যাব না, আমি চলে যাব নোটসের মধ্যে। ঠিক আছে, নোটসে চলে এলাম। নোটসে এসে এখান থেকে আমি এই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে দুটো ডান্ডা দিয়ে দিলাম। এবার আমি আবার চলে যাব ইউটিউবের মধ্যে। এবার আমি আগেরটা কেটে দেবো সম্পূর্ণ। এবার আমার এইটা ইংলিশে লিখতে হবে, যেমন হাউ টু ইনক্রিজ ভিউজ। দেখো ভিউজ অন ওয়াই দিলাম। দেখো এখানে কি কি দিয়েছে, দেখো হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব প্রথমে দিয়ে দিয়েছে, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব শর্টস, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব তামিল, তারপরে হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব চ্যানেল, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব ভিডিও। দেখতে পাচ্ছ কত রকম দিয়ে দিয়েছে। তো আমি শুরুটাই নেব। আমি শর্টস হলে শর্টসও নিতে পারি বা শুরুটাই নিতে পারি। এই দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে কপি করলাম সিলেক্ট অল করে। এইবার আমি চলে এলাম এখানে। আসার পরে আমি এটাকে এখানেই পেস্ট করে দিলাম, পেস্ট। তার মানে কি আমার টাইটেলটা কিন্তু দুরকম ভাষাতেই হয়ে গেল। তো এইটাকে সম্পূর্ণ এখান থেকে কপি করব। এই কপি করলাম, এখান থেকে বেরিয়ে গেলাম। এবার আমি চলে যাব ইউটিউবে। ইউটিউবে চলে যাওয়ার পরে এবার আমায় কি করতে হবে? এইবার আমি প্লাসে ক্লিক করে সেই ভিডিওটাকে আমি বের করে নেব। এই যে ভিডিওটা বের করে নিলাম।
বের করে নেওয়ার পরে এবার আমি এখানে টাইটেলের মধ্যে ক্লিক করে পেস্ট করে দিলাম, আমার টাইটেলটা কিন্তু বসে গেল। ঠিক আছে, এরপরে নেক্সট কি করতে হবে, এখান থেকে সোমরে ক্লিক করে ডেসক্রিপশনটা ওপেন করো, এবার এটাকে পেস্ট করে রাখো, তাহলে ডেসক্রিপশনের মধ্যে টাইটেলটা চলে এলো। ওকে, এইবার দেখো এখানটাতে তোমার তাহলে প্রথমে কি হলো, যে যদি থাম্বনেল তৈরি করে থেকে থাকো পেন্সিলে ক্লিক করে থাম্বনেলটা দিয়ে দিলে, তারপরে টাইটেলটা লেখা হয়ে গেল। এবার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভিজিবিলিটি। এই যে ভিজিবিলিটিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাকে আগে আমার মতো আনলিস্টেড রাখতে হবে। তোমাদের অনেকেরই কি রয়েছে না, এরকম পাবলিক রয়েছে। এই পাবলিক থাকলে কিন্তু একদমই হবে না, তোমাকে সব সময়ের জন্য আনলিস্টেড করে দিতে হবে। আনলিস্টেড হওয়া মানে কি, ভিডিওটা আপলোডিং হবে, আপলোডিং হয়ে যাওয়ার পরে চেকিং হবে, প্রসেসিং হবে, তারপরে ভিডিওটা তুমি পাবলিক করতে পারবে। আর চেকিং প্রসেসিং এর মধ্যে যদি ভিডিও পাবলিক হয়ে যায় তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, তাহলে কিন্তু লক হয়ে যাবে। বুঝতে পেরেছো? আনলক করে আপলোড করতে গেলে তোমাকে কিন্তু আনলিস্টেড ভিডিওকে আপলোড দিতে হবে, তাই আনলিস্টেড রাখো। এরপর তোমরা সঠিক অডিয়েন্স কি, কাদের জন্য ভিডিও সেটাই সিলেক্ট করো না, সেটা আগে সিলেক্ট করতে হবে তোমাদেরকে। যেমন আমি নো ইটস নট মেড ফর কিডস করে রেখেছি, আমি সবার জন্য ভিডিও করছি, সবাই যেন আমার ভিডিও দেখতে পারে। বুঝতে পেরেছো? তো তোমরাও এটাই কিন্তু করবে। যদি একদম ছোট্ট বাচ্চাদের জন্য ভিডিও করছো তাহলে মেড ফর কিডস করতে পারো, আর যদি সবাইকে টার্গেট করে ভিডিও করো তাহলে নট মেড ফর কিডস করতে হবে। ওকে, তারপরে লোকেশন আসছে, লোকেশন চাইলে দেবে, না চাইলে দেবে না, কোনো অসুবিধা নেই। তারপরে নেক্সট এখানে ক্লিক করো। ক্লিক করার পরে তোমরা অনেকেই এই যে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ডকে না জেনে না বুঝে ইয়েস করে দাও, মনে করো যে ইয়েস করলেই তোমার ভিডিওতে ভিউজ চলে আসবে, ভিডিও ভাইরাল হয়ে যাবে। সেটা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। এটা কারা করবে, যারা তোমরা কোম্পানির থেকে টাকা নিয়ে ভিডিও করছো, কোনো কিছু প্রমোশন করছো, সেক্ষেত্রে কিন্তু ইয়েস করবো, অন্যথায় কিচ্ছু করা দরকার নেই। যেমন এটা আমার নিজস্ব কন্টেন্ট বানাচ্ছি, আমি নিজে বানাচ্ছি, কিচ্ছু করবো না, ব্যাক করে দিলাম। ঠিক আছে, তারপরে এদিকে দেখো এই যে তোমাদের এই যে কমেন্টস অপশনটা, এটা কিন্তু অন থাকবে সব সময়ের জন্য। তারপরে শর্ট রিমিক্সিং, এটাকেও কিন্তু এরকম লিখে দেবে অ্যালাউ। তারপরে ইনভাইটে কোলাবোরেটর, চাইলে ইনভাইট করে কোলাবোরেট করতে পারো, করবে তোমার ক্যাটাগরির যারা ক্রিয়েটার তাদের সঙ্গে করবে। এই টপিকে অলরেডি আমার লং ভিডিও তৈরি করা আছে, আমি ডিটেলসে বলছি, ডিটেলসে বলতে গেলে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো কোলাবোরেশন করতে পারো তোমার ক্যাটাগরির একটু বড় ক্রিয়েটারের সঙ্গে, চাইলে করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি করতে হবে, এই দেখো এখানটাতে এই যে তোমার আল্টারনেট কন্টেন্ট আছে, এটা তোমরা কিন্তু কিচ্ছু জানো না। তো এটা অনেকেই না জেনে না বুঝে কেউ ইয়েস করছো, কেউ নো করছো। কেন? যারা এআই দ্বারা ভিডিও করবে তারাই একমাত্র করবে ইয়েস, আর এআই ছাড়া যারা ভিডিও করবে তারা চাইলে নো করবে, বা কিচ্ছু করা দরকার নেই। আমি কিন্তু কিচ্ছু করছি না, কারণ আমার ফেসের ভিডিও, আমার ভয়েসের ভিডিও, আমি কিচ্ছু করবো না। তারপরে এখানটাতে রয়েছে কি অ্যাড ট্যাগস। এই ট্যাগসের মধ্যে এসে তোমাকে কিছু ট্যাগস কিন্তু ব্যবহার করতে হবে ভিডিও অনুযায়ী। বুঝতে পেরেছো? তো ট্যাগস কোথায় পাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে দেখো এখানটাতে একটা অপশন রয়েছে কি না, ট্যাগ প্রোডাক্ট। এই যে ট্যাগ প্রোডাক্ট রয়েছে, এই ট্যাগ প্রোডাক্টের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এখানটাতে তুমি কিছু প্রোডাক্ট ট্যাগ করে, যেমন আমি এই একটা করি, এই একটা করি, তারপরে এই একটা করি, এই একটা করি, এরকম করে ট্যাগ প্রোডাক্ট করে দাও, তাহলে কিন্তু তোমার বেনিফিট হবে। বুঝতে পেরেছো? ট্যাগ প্রোডাক্ট থেকে কেউ যদি পারচেস করে, সেক্ষেত্রে তোমার ভিডিও ইমপ্রেশন ইউটিউব কিন্তু বাড়িয়ে দেবে। বুঝতে পারলে? এইবার তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, দাদা সব দেখিয়ে দিল, ভাই সব দেখিয়ে দিল, কিন্তু আমাকে ডেসক্রিপশনটা তো দেখিয়ে দিল না। এই যে ডেসক্রিপশনটা এখন খালি, এটা খালি থাকবে না, এখন ভরাতে হবে ডেসক্রিপশনটাকে। কিভাবে ভরাবে? সেই জন্য এই যে তুমি ভিডিও করেছো, এই যে টাইটেল লিখেছো, এটাকে কপি করে নাও, কপি করে এখান থেকে বেরিয়ে যাও। এইবার তোমাকে সোজাসুজি এখানটায় গুগলে চলে যেতে হবে, rapidtags.io বলে একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে চলে আসতে হবে, ইউজ ট্যাগ জেনারেটরের মধ্যে ক্লিক করতে হবে। করার পরে এখানটাতে এই পেস্ট করে দাও, জেনারেট করে দাও। ঠিক আছে, দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, এই যে কিওয়ার্ডগুলো দিয়েছে এগুলোকেই কপি করো। কপি করার পরে এইবার চলে আসো ডেসক্রিপশনের মধ্যে, আসার পরে একটু নিচের দিকে নামাও, পেস্ট করে দাও। ঠিক আছে, পেস্ট করলে এইবার তোমাকে এগুলোকে, কমাগুলোকে কেটে লাইন বাই লাইন তোমাকে নামাতে হবে। এই যে দেখো, এইভাবে লাইন বাই লাইন তোমাকে কিন্তু ট্যাগগুলোকে, এই কিওয়ার্ডগুলোকে তোমাকে এখানে নামাতে হবে। ঠিক আছে, এই দেখো একটু টাইম লাগে, একটু ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা। বুঝতে পারলে? বেশি ব্যস্ত হলে কিন্তু কিচ্ছু করার নেই, কিচ্ছু করতে পারবে না। একটু শিখতে হবে, টাইম দিতে হবে। এই যে আমি ভিডিওটা এতক্ষণ ধরে করছি, আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, দেখানোর জন্য। দেখো এই দিলাম। এইবার তোমায় কি করতে হবে না, এই যে কিওয়ার্ডগুলো আমি এখানে দিয়েছি এগুলোকেই ট্যাগস দিতে হবে। যেমন এখান থেকে একটা, এখান থেকে এরকম করে এই এখান থেকে কপি করলাম, ব্যাক করলাম,
এই ট্যাগসে চলে এলাম, এই অ্যাড ট্যাগেই পেস্ট করে দিলাম, একটা ট্যাগ হয়ে গেল। এইভাবে তোমাকে ওই সবগুলোকেই কিন্তু দিতে হবে, বুঝতে পেরেছো? সবগুলো দিয়ে দিবে, তারপরে ব্যাক করবে, ব্যাক করার পরে এই দেখো সবকিছু পারফেক্ট রয়েছে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল সব দেওয়া হয়ে গেছে। এইবার ভিডিওটাকে আপলোড করে দেবে, এই আপলোডে ক্লিক করে ভিডিওটা আপলোড করে দেবে। আপলোড হয়ে যাবে, তারপরে চেকিং প্রসেসিং কমপ্লিট হবে, তারপরে ভিডিওটাকে নির্দিষ্ট টাইমে পাবলিক করবে। যখন তখন পাবলিক করলে হবে না, নির্দিষ্ট টাইমে পাবলিক করতে হবে, যেই সময় তোমার চ্যানেলে অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে, বুঝতে পারলে? এইভাবে তুমি যদি করতে পারো তবেই কিন্তু তুমি তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আনতে পারবে, না হলে কিন্তু ভিউজ আসবে না, ভিডিও ভাইরাল যাবে না, বুঝতে পেরেছো? তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, আর কিছু দেখাচ্ছি না, ভিডিওটা এখানে শেষ করলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।